আসসালামু আলাইকুম। দুরন্ত বাইসাইকেল প্রেজেন্টস দুরন্ত বিশ্বকাপে সকলকে আমন্ত্রণ। জসপ্রীত বুমরাকে দিয়ে ক্যাপ্টেন কি করেন জানেন? ক্যাপ্টেন এক্সপেরিমেন্ট করেন এবং ক্যাপ্টেন ইনভেস্টমেন্ট করেন। সেই ইনভেস্টমেন্টটা হচ্ছে বুমরাকে প্রথম ওভার বল দিয়ে ক্যাপ্টেন দেখেন পিচের নেচারটা কেমন, এই পিচে কোন লেন্থে বোলিং করতে হয়, কোন লেন্থ থেকে বল কতটুকু বাউন্স ক্যারি করে। কারণ জসপ্রীত বুমরাই এমন একজন বোলার যাকে দিয়ে ওই কাজটা করা যায়, কারণ তিনি সেফ অপশন, তাকে কেউ খেলতে পারবেন না ওইভাবে, খুব আরামে খেলতে পারবেন না। উইকেট যেমনই হোক না কেন, উইকেট স্লোইশ হোক, উইকেট ফ্ল্যাগ ব্যাটিং ট্র্যাক হোক, উইকেট ঘাসে ভরা উইকেট হোক, কিংবা উইকেট সিমিং কন্ডিশনের উইকেট হোক, জসপ্রীত বুমরা সব কন্ডিশনে আনপ্লেয়েবল। যে কারণে ক্যাপ্টেন তাকে দিয়ে শুরুর ওভারটা দেখেন যে আসলে বাদবাকি বোলারদেরকে আমি কি ইনস্ট্রাকশনটা দেবো, বা বাদবাকি বোলাররা সেই জায়গাটা বুঝে যান যে ওয়েল তাহলে এই পিচে এইভাবে বোলিং করতে হবে। এই বিশ্বকাপে জসপ্রীত বুমরা যতগুলো উইকেট পেয়েছেন খেয়াল করে দেখেন হার্ড লেন্থে সবচাইতে বেশি সংখ্যক উইকেট জসপ্রীত বুমরা পেয়েছেন। এবং দিস ইজ ওয়াই জসপ্রীত বুমরা ইজ ভেরি মাচ ডেঞ্জারাস, কারণ সিমে হিট করাতে পারেন, সেই সঙ্গে সুইংটাও মেনটেন করতে পারেন, মানে বাতাসটাও ব্যবহার করতে পারেন, প্লাস সিম বোলিংটাও খুব ভালো মতো করতে পারেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে তার স্লোয়ারটা উইথ দ্য ওল্ড বল। পুরাতন বলে যে স্লোয়ারটা তিনি মারতে পারেন, সেটা অনেকাংশে ব্যাটারের জন্য আনপ্লেবল হয়ে যায়। সো দেখা যায় ফার্স্ট স্পেলে কোনো ব্যাটারের উইকেট তিনি না পেলেও সেকেন্ড স্পেলে এসে তিনি সেই ব্যাটারের উইকেটটা পেয়ে যাচ্ছেন। ট্রাভিস হেডের ক্ষেত্রে আমরা একদম খুব চোখের সামনে সেই ব্যাপারটা দেখেছি। ফার্স্ট স্পেলে হয়তো বা বুমরা উইকেট পান নাই, সেকেন্ড স্পেলে এসে পেয়েছেন। আর ইয়র্কার, এবং একটা উইকেট পাওয়ার পর ধরেন একটা সেট ব্যাটারের উইকেট জসপ্রীত বুমরা পেলেন, ইমিডিয়েটলি পরে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট বুমরা পেয়ে যান। কেন পেয়ে যান? বিকজ অফ দ্য ডেডলি ইয়র্কার। এবং ইয়র্কারটা বুমরা এমন একটা অ্যাঙ্গেল থেকে করেন, যে অ্যাঙ্গেল থেকে তিনি যেহেতু ক্রিজের একটু উইথটাকে ব্যবহার করে বোলিং করেন, এই অ্যাঙ্গেল থেকে যখন তিনি এই জায়গাটা ইয়র্কার করেন, ব্যাটারের জন্য অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট হয়ে যায়। ফুল লেন্থের বলে জসপ্রীত বুমরা দুইটা উইকেট পেয়েছেন এই টুর্নামেন্টে, ব্যাক অফ দ্য লেন্থের বলে পেয়েছেন তিনটে। এবং ব্যাক অফ দ্য লেন্থের বলে ম্যাক্সিমাম উইকেটগুলো যেটা বুমরার ক্ষেত্রে হয় যে চেঞ্জ অফ পেসটা অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজে দাঁড়ায়। আমরা একটু কোন কোন ব্যাটারকে বুমরা আউট করেছেন ওই জায়গাটা খেয়াল করে দেখি। আপনি একটা দলের মূল ব্যাটার যাদেরকে বলা হয়, যাদেরকে ঘিরে বা কেন্দ্র করে একটা দল সত্যিকারের অর্থে তাদের অ্যাটাক সাজিয়ে থাকে, ট্রাভিস হেডের নামটা শুরুতে আসছে, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফিল সল্ট, আমার মনে হচ্ছে আর কিছু বলার দরকার নেই। আচ্ছা বলি আপনাদের সুবিধার জন্য, রাহমানুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইফতেখার আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, নাজমুল শান্ত, রিশাদ হোসেন, হ্যারি টেক্টর, জশ লিটল, জফরা আর্চার, নামগুলো আপনি দেখলেন। এবং আমি যদি এই তালিকাটা দেখি, সো এই তালিকাটা দেখলে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ উইনিং ফ্যাক্টর জসপ্রীত বুমরা, পাকিস্তানের সঙ্গে ম্যাচ উইনিং ফ্যাক্টর যেহেতু রিজওয়ানের উইকেটটা নিয়েছেন, রিজওয়ান সেট ব্যাটার ছিলেন, পুরানো বলে রিজওয়ানের উইকেটটা নিয়েছেন, ফিল সল্টের উইকেটটা নতুন বলে নিয়েছেন, রাহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তানের সঙ্গে ম্যাচ জিততে গেলে রাহমানুল্লাহ গুরবাজের উইকেটটা নিলেই হয়, তাকে আউটসাইড অফ স্টাম্প একটা বলে বিট করে আউট করেছেন। এবং ওই ম্যাচে হজরতুল্লাহ জাজাইকে খেলানো হয়েছিল, জাজাইয়ের উইকেটটাও নিয়েছেন। পাকিস্তানের সঙ্গে ম্যাচে ইফতেখারের উইকেটটা নিয়েছিলেন, নাজিবুল্লাহ জাদরান একটা দেখছি, বাদ বাকি জায়গায় কথায় আমি না গেলাম। বুমরা দুইটা ফেজ খুব ভালো ডমিনেট করতে পারেন। এবং আপনি যদি পাওয়ার প্লেতে তার বোলিংয়ের জায়গাটা দেখেন, পাওয়ার প্লে বোলিংয়ে 7টা ইনিংসে 12 ওভার বল করে 45 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন, 3.75 যখন একজন বোলারের ইকোনমি রেট। আমি একটা কথা আপনাদেরকে বলি একদম ফুল কনফিডেন্সের সাথে, পাওয়ার প্লেতে কোনো দলের পেস বোলারের ইকোনমি রেট যদি 3.75 হয় এবং তিনি 4টা উইকেট নেন, ইউ হ্যাভ অন দ্য গেম, ইউ হ্যাভ অন দ্য গেম, আপনি ম্যাচ জিতে গেছেন। টি-20 ক্রিকেটে এই ফেজটাতে পাওয়ার প্লেতে যখন আপনার ইকোনমি রেটটা 3.75 একটা বোলারের, ইউ হ্যাভ অন দ্য গেম, আপনি ম্যাচ জিতে গেছেন ওই জায়গাটাতে। সো বুমরা ইজ দ্যাট কাইন্ড অফ বোলার। এবং ডেফিনেটলি তার সামনে ব্যাটারদের স্ট্র্যাটেজিটা আসলে কী থাকা উচিত, আমি অনেক প্লেয়ারকে জিজ্ঞেস করেছি, আমি ন্যাশনাল টিমের অনেক প্লেয়ারকে জিজ্ঞেস করেছি, অনেক এক্স ক্রিকেটারকে জিজ্ঞেস করেছি, ওয়াই বুমরা ইজ আনপ্লেয়েবল। তারা এই কথাটাই বলেন যে বিকজ হাইপার এক্সটেন্ডেড এলবো একটা অ্যাকশন থাকে এবং হি ইজ ভেরি অ্যাকুরেট, যে অ্যাঙ্গেলটা থেকে তিনি বোলিং করেন এবং তার এই হাইপার এক্সটেন্ডেড এলবোর জন্য পিচে বল ডিপিং করে খুব ভালো। এই ডিপিংটাই আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এবং লাস্টের যে ফ্লিক অফ দ্য রিস্ট, এটা বলের ডিরেকশনটা কোন দিকে হবে সেটা আসলে বুঝতে দেয় না। এবং বুমরা যেভাবে ফ্লিক অফ দ্য রিস্ট করেন, সেটা কি ইনকামিং নাকি আউটগোয়িং, একই টাইপের রিলিজে যেটা দেখা যায় যে স্লো আসছে আবার খুব জোরের সঙ্গে আসছে, খুব শর্ট রান আপে যেভাবে জোরে বুমরা বোলিং করতে পারেন, এই জায়গাগুলো আসলে ভেরি মাচ ডেডলি। আমরা বুমরার সেকেন্ড স্পেল যেটা বুমরা বোলিং করতে আসেন, বিশেষ করে ইন বিটুইন 12 to 20 এই সময়টার দিকে যদি যাই, 11 ওভার 4 বল করেছেন, 8টা উইকেট নিয়েছেন। এই ফেজটা, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এই ফেজটা কোন সময়টায়, যখন একটা পার্টনারশিপ হয়ে গেছে, একটা সেট ব্যাটার ওই সময়টায় আছেন এবং সেট ব্যাটারের উইকেটটা, রিজওয়ানের উইকেটটা নিয়েছিলেন, ট্রাভিস হেডের উইকেটটা নিয়েছিলেন। আমার মনে হয় যে দুইটা বিগ গেমে 2টা উইকেট, আর কোনো কিছু আসলে টুর্নামেন্টে আপনাকে আর বলার কোনো জায়গায় রাখে না। এবং আমি সত্যিকারের অর্থে
পোস্ট ম্যাচ বিশ্লেষণ করার আগে যখন খেলা দেখছিলাম ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে, নাজমুল আবেদিন ফাহিম স্যার ছিলেন, একটা কথা আমরা বলছিলাম, সেটা হচ্ছে যে কুলদীপ যাদব তো এসে হ্যারি ব্রুককে আউট করেছেন বা ওই পার্টনারশিপটা ভেঙেছেন। যদি কুলদীপ যাদব ওই পার্টনারশিপটা ভাঙতে নাও পারতেন, ঘটনা যেটা ঘটতো সেটা হচ্ছে একটু পরে বুমরা এসে ওই পার্টনারশিপটা ভাঙতেন, এবং ভাঙতেন। তারপর কি হতো জানেন? তারপর যেটা হতো, এরপর নতুন একজন ব্যাটসম্যান আসতেন, তাকে ইয়র্কার মেরে আউট করে দিতেন। এটাই ঘটতো। সো দিস ইজ দ্য থিং যেটা আসলে জসপ্রীত বুমরাকে অনেক বেশি মাত্রায় ডেডলি, অনেক বেশি মাত্রায় ভয়ঙ্কর করেছে। এবং বুমরার সামনে যে কোনো ধরনের উইকেটে, টি-20 ক্রিকেটে আসলে এই মুহূর্তে জবাব দেওয়ার মতো কেউ আছে কিনা। এই টি-20 বিশ্বকাপে আমরা ট্রাভিস হেডের সঙ্গে একটা পার্টিকুলার ব্যাটেল বুমরাকে দেখেছি, যে ব্যাটেলটাতে বুমরা একটু এলোমেলো ছিলেন, অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করছিলেন ট্রাভিস হেডকে, একটু পেছনের দিকে বল করছিলেন ট্রাভিস হেড, সেই জায়গাটা শর্ট নেগোশিয়েট করছিলেন। আই ডোন্ট নো বুমরার প্ল্যানটা কী ছিল, কিন্তু হোয়াট আ কাম ব্যাক। যখন সেকেন্ড স্পেলে এসেছেন মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া ওই সময়টা ট্রাভিস হেড ম্যাচটা বের করেই ফেলবেন। দ্য ওয়ে জসপ্রীত বুমরা কেম ব্যাক, ওই জায়গাটায় তিনি দেখিয়েছেন যে তার ক্লাসটা কোন জায়গায়। নতুন বলে ওই জায়গাটায় ট্রাভিস হেড ডমিনেট করেছেন, বাট পুরানো বলে কি জসপ্রীত বুমরা তার উইকেটটা নিয়ে নিয়েছেন, এবং ইট ওয়াজ দ্য ম্যাচ উইনিং ফ্যাক্টর। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই। জসপ্রীত বুমরাকে নিয়ে আপনারা কি মনে করেন, লিখে পাঠাবেন।